গতকালের পর আজও সকাল থেকে আকাশের মুখ ভার। আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এরপর আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেও আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আজ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর আগামী 24 ঘন্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। আগামীকালের মধ্যেই এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলায়। এই অক্ষরেখা বিকানির, জয়পুর, গোয়ালিয়র, সাতনা, রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যার জেরে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্র ও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। এরপর আগামীকালও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। কলকাতায় দিনের বিভিন্ন সময়ে কয়েক পশলা বৃষ্টিপাত জারি থাকবে। নিম্নচাপের বৃষ্টিপাতও চলতে পারে শহর জুড়ে। মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতায় দিনের বিভিন্ন সময়ে কয়েক পশলা বৃষ্টি চলবে। নিম্নচাপের বৃষ্টিও শুরু হতে পারে। মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে। তবে গতকালের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশই বাড়বে। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 85 থেকে 96%। গত 24 ঘন্টায় 2.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শহর কলকাতায়। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এরপর আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকতে পারে। এবং তারপর আগামী পরশুদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। তারই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও জারি থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এরপর চলুন আমরা গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাসগুলিকে দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। এখানে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একাধিক জেলায় কিন্তু বিভিন্ন রকমের সংকেত জারি করা হয়েছে এবং সতর্কতাও জারি করা হয়েছে। যেমন এই উত্তরবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই দার্জিলিং এবং কোচবিহারকে বাদ দিয়ে সর্বত্রই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টিপাত চলতে পারে। তারপর জলপাইগুড়িতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। আর আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাত চলতে পারে। তাই এইসব জেলাগুলিতে থাকছে হলুদ সংকেত।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই 3 জায়গাতেই কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, তাই এখানেও থাকছে হলুদ সংকেত। এরপর দক্ষিণবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, তারপর হুগলি, 2 বর্ধমান, এইসব জায়গায় থাকছে আজ কমলা সতর্কতা। মুর্শিদাবাদে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। বীরভূম জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে, আর 2 বর্ধমানেও সেই একই পরিস্থিতি থাকবে। এরপর নদিয়া এবং উত্তর 24 পরগনা আর হুগলিতেও সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবাদে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, তারপর বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মানে দেখা গেল যে আজ গোটা পশ্চিম বাংলাতেই কিন্তু আবহাওয়ার পরিস্থিতি কিছুটা খারাপ হতে চলেছে। বিশেষ করে এই দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায় যেখানে যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে, এখানে সামান্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার দেখা পাওয়া যেতে পারে। এরপর আগামীকালও কিন্তু আমরা আবহাওয়ার উন্নতি হবে এমন কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গে কিন্তু এই আগামীকাল সতর্কতা আরও কিছুটা বেড়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কোচবিহার জেলাতেও আগামীকাল হলুদ সংকেত জারি করা হয়েছে। বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতেও সেই একই পরিস্থিতি থাকবে, ভারী বৃষ্টি আর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদাতেও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তাই এই 3টি জেলাতেও থাকছে হলুদ সংকেত। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় থাকছে ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত। তবে এই 3টি জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, আর বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে এখানেও থাকছে ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত। এবাদে হুগলি, হাওড়া, কলকাতা, তারপর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সবুজ সংকেত জারি করে বলা হয়েছে এখানে কোনো সতর্কতা থাকছে না। ঝাড়গ্রামেও কোনো সতর্কতা থাকছে না। এরপর পুরুলিয়া, তারপর পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে আগামীকাল থাকছে কমলা সতর্কতা। তো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আগামীকাল সবুজ সংকেত থাকলেও বেশিরভাগ জেলাতেই কিন্তু হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। তো আজকের পর আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গেও থাকছে হালকা দুর্যোগপূর্ণ আবহাওয়া। তারপর আগামী পরশুদিনের আবহাওয়া মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিছুটা আবহাওয়ার উন্নতি হয়েছে, একাধিক জেলায় তাই সবুজ সংকেত জারি করে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে, যার জেরে এখানেও সবুজ সংকেত একাধিক জায়গায় জারি করা হয়েছে। তারপরও ওপরের দিকের এই উত্তরবঙ্গের 3 জেলা কালিম্পং আর জলপাইগুড়ি, তারপর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত জারি করা হয়েছে। মালদায় ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত জারি করা হয়েছে। এরপর মুর্শিদাবাদ, বীরভূম এখানে ভারী বৃষ্টির জেরে হলুদ সংকেত রয়েছে। পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও হলুদ সংকেত রয়েছে ভারী বৃষ্টির জেরে। তো দক্ষিণবঙ্গের এই 4টি জেলা ছাড়া বাদবাকি সর্বত্রই কিন্তু সবুজ সংকেত থাকছে আগামী পরশু। তারপর আগামী 22 আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে, তাই সর্বত্রই সবুজ সংকেত জারি করা হয়েছে। তার মানে বর্তমানে যে বৃষ্টির স্পেল চলছে, তো সেই বৃষ্টির স্পেল শেষ হবে আগামী 21 তারিখ নাগাদ। আগামী 22 আগস্ট থেকে আবহাওয়ার ফের কিছুটা উন্নতি ঘটবে। তবে এই দিনও কিন্তু উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, এই 2 বঙ্গেরই একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।